রাজনীতি থেকে রাস্তায় রক্তাক্ত সংঘর্ষ। আজকের পশ্চিমবঙ্গে একের পর এক বিস্ফোরক ঘটনা। 19 ঘন্টা জ্বলছে আগুন। দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বোমাবাজিতে রণক্ষেত্র টিকিয়াপাড়া। আর ভোটের আগেই তৃণমূল বিজেপির মুখোমুখি সংঘাত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জানাচ্ছি দিনের সংবাদ ইউটিউব চ্যানেলে। 19 ঘন্টা পরেও জ্বলছে ধিকে ধিকে আগুন। আনন্দপুরের যৌতুগৃহে কুলিং প্রসেস শেষ হলে ফরেন্সিক পরীক্ষা। এসআইআর আবহে মৃতদের পরিবার নিয়ে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, যেতে পারেন ইসিআই দপ্তরে। লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পকে কাউন্টার করতে নতুন কেন্দ্রীয় চাল। বাড়ি বাড়ি ধ্বজা, সিসিটিভি লাগাতে হবে। নন্দীগ্রামের মানুষকে পরামর্শ শুভেন্দুর। ঠিক কি ঘটেছে? বিরিয়ানির দাম নিয়ে বচসা, রণক্ষেত্র টিকিয়াপাড়া। চলল দেদার বোমাবাজি, জখম বেশ কয়েকজন। বিশ্ব বাংলা লোগোকে অসম্মানের অভিযোগ। ভোটের আগেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল তুঙ্গে। বিজেপি বিধায়কের গাড়ি আটকে ইট ছোড়ার অভিযোগ, খুনের হুমকি, আঙুল তৃণমূলের দিকে। বাঁকুড়ায় তুঙ্গে তরজা। হিন্দু ঘরে ধ্বজা লাগাও, নন্দীগ্রামের সমবায় ভোটে তৃণমূলের জয়ের পরই বিভাজনের রাজনীতি। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। আনন্দপুরে মোমো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। পেরিয়ে গিয়েছে 19 ঘন্টা, তবুও এখনও ধিকি ধিকি করে জ্বলছে পূর্ব কলকাতার আনন্দপুরের নাজিরাবাদের বিশাল দুটি গুদাম। চারিপাশের বাতাসে এখনও পোড়া গন্ধ, সেই সঙ্গেই ভাসছে স্বজন হারানোর আর্তনাদ। গোডাউনে বেশ কিছু জায়গায় এখনও রয়েছে পকেট ফায়ার। আগুনের ভয়াবহতা এতটাই যে চলছে কুলিং প্রসেস। জানা গিয়েছে কুলিং প্রসেস শেষ হলেই শুরু হবে ফরেন্সিক পরীক্ষা। তারপরেই জানা যাবে আগুন লাগার নেপথ্যের কারণ। নরেন্দ্রপুরের নাজিরাবাদে রবিবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে গিয়েছে দুটি গোডাউন। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের পোড়া দেহাংশের হদিশ মিলেছে বলে জানিয়েছে প্রশাসন। এখনো 25 জন নিখোঁজ রয়েছেন বলে পুলিশের দেওয়া তথ্যে জানা গিয়েছে। রাজ্যে ভোটার তালিকার সংশোধন ঘিরে চলমান বিতর্কের মধ্যেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিল্লি সফরের প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, 3 দিনের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সফরকালে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল নিয়ে দিল্লি গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পরই এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের আপত্তি আরও স্পষ্ট হয়। দলীয় নেতৃত্বের দাবি, সংশোধনের নামে বহু ক্ষেত্রে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে এই বিষয়টি নিয়ে সরব। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে মন ঘোরাতে রাজ্যের বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতাতে এলে তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে মন ঘোরাতে রাজ্যের বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার থেকে বেশি অর্থ মহিলাদের দেবেন। বর্তমান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার থেকে প্রাপকরা কত পেয়েছেন এবং কেন্দ্রীয় প্রকল্প থেকে কত পেয়েছেন তা 64 লক্ষ পরিবারের কাছে গিয়ে তারা বাড়ি বাড়ি প্রচার তুলে ধরবেন। 64 লক্ষ পরিবার মানে প্রায় 2 কোটি ভোটার। এর সিংহভাগ ভোট যদি বিজেপি নিজেদের দিকে টানতে পারে তবে বঙ্গে বিজেপির রাজত্ব সুনিশ্চিত। সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। রবিবার নন্দীগ্রাম 2 ব্লকের রানীচক গ্রামে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস ও বিজেপি 2 শিবিরই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগ তুলেছে, যদিও উভয় পক্ষই নিজেদের দায় অস্বীকার করেছে। এই ঘটনার পরদিনই এলাকায় গিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সোমবার রানীচক গ্রামে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে একাধিক কড়া বার্তা দেন শুভেন্দু। তার বক্তব্যে উঠে আসে নিরাপত্তা ও সংগঠনের বিষয়টি। তিনি পরামর্শ দেন নন্দীগ্রামের প্রতিটি হিন্দু বাড়িতে ধ্বজা লাগানো হোক এবং সব মন্দিরে মাইক ও সিসিটিভি বসানো হোক। স্থানীয়দের উদ্দেশ্যে শুভেন্দুর বক্তব্য, এত ভয় পেলে লড়বেন কি করে? এরপর তিনি জানান মঙ্গলবারের মধ্যেই সব হিন্দু পরিবারকে বাড়িতে ধ্বজা লাগাতে হবে। বিরিয়ানির দাম নিয়ে দর কষাকষি, আর সেই বিবাদ থেকেই রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার টিকিয়াপাড়া। হলো ব্যাপক মারামারি ও মুহুর্মুহু বোমাবাজি। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার রাতে টিকিয়াপাড়ার পাগলা গেট এলাকার একটি বিরিয়ানির দোকানে। রাত 12টা নাগাদ কয়েকজন যুবক ওই দোকানে বিরিয়ানি কিনতে আসে। অভিযোগ, যুবকরা মত্ত অবস্থায় ছিল। বিরিয়ানির দাম নিয়ে দোকানের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। দোকানি কম দামে বিরিয়ানি দিতে রাজি না হওয়ায় বচসা চরমে ওঠে। ওই যুবকরা দোকানিকে দেখে নেওয়ার হুমকি দিয়ে এলাকা ছাড়ে।
মুখ্যমন্ত্রীর সাধের বিশ্ব বাংলা লোগো সরিয়ে নিয়ে অন্যত্র যাওয়ায় বিক্ষিপ্ত তৃণমূল কাউন্সিলর ক্ষোভ উগরে দিলেন তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের বিরুদ্ধে। পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে মঙ্গলবারই চৌরঙ্গি মোড়ে বিশ্ব বাংলা লোগো বসানো হয়েছিল। সেখানে পৌর বোর্ড নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসিয়েছে। সেই ঘটনা নিয়ে পুরাতন মালদার তৃণমূল শিবির দ্বিধা বিভক্ত। সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন পৌরসভার তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী। তিনি এই ঘটনাকে জননেত্রী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অপমান বলে মনে করছেন। বিষয়টি তিনি দলের উপমহলে জানাবেন। সোনামুখীর মহেশপুর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, মহেশপুরে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় একদল মানুষ। বিধায়ককে ঘিরে হঠাৎ গো ব্যাক স্লোগান শুরু হয়। নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, খুনের হুমকি দেওয়ার অভিযোগ আঙ্গুল শাসক দলের বিরুদ্ধে। সোমবার বিকেলে এই ঘটনায় রাজনৈতিক চাপানোতোর বাঁকুড়ার সোনামুখীর মহেশপুরে চৌরাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন বিজেপি কর্মীরা, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সোমবার বিকেলে সোনামুখীর মহেশপুর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, মহেশপুরে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় একদল মানুষ। বিধায়ককে ঘিরে হঠাৎ গো ব্যাক স্লোগান শুরু হয়। নন্দীগ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মডেলের বিপুল সাফল্য। তার পরপরই সমবায় ভোটে শাসক শিবিরের বিপুল সাফল্য। জোড়া ধাক্কা খেয়ে ফের বিভাজনের রাজনীতি শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এলাকায় গিয়ে হিন্দুদের একতার বার্তা দিয়ে তার বার্তা, এখানকার জিহাদি মৌলবাদীদের একদম আলাদা করে দাও। রবিবার রানীচক সমবায় ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় ৪৫টি আসনের মধ্যে ২৮টি জিতে গিয়েছে তৃণমূল। বিজেপির কার্যত ভরাডুবি হয়েছে। এরপরই শঙ্কিত শুভেন্দু অধিকারীর এহেন বার্তা বলে মত রাজনৈতিক মহলের। রবিবার রানীচক সমবায়ে তৃণমূলের জয়ের পর রাতেই বিজেপির সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সোমবার সকালে নন্দীগ্রামে আক্রান্তদের বাড়িতে হাজির হন এলাকার বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।